রিমেল তাণ্ডব এখনও চলছে। প্রচণ্ড ঝড়, প্রচণ্ড বৃষ্টি, ঘূর্ণিঝড় এখনও প্রচণ্ড আঘাত আনছে উপকূলেতে। ভোলা, বরিশাল, খেকোপাড়া এবং কক্সবাজার, সুন্দরবন এইদিকে প্রচণ্ড তাণ্ডব। এই তাণ্ডবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আমরা আছি এখন আবহাওয়া অফিসে। আবহাওয়া অফিসে ব্রিফিং করবেন। এই ব্রিফিংয়েই আপনারা জানতে পারবেন কোথায় কি কত কিভাবে আঘাত আনছে। ধন্যবাদ। প্রভাব উপকূল এলাকায় বেশি হয়েছিল এবং সন্ধ্যার পর থেকে তার কেন্দ্রের উপকূল বিতরণ শুরু হয় এবং আস্তে আস্তে সে উপকূলের দিকে ধাবিত হওয়া শুরু করে এবং আমরা রাত ৯টার দিকে দেখেছিলাম যে ৫ থেকে ৭ ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করে। এটি খুব ধীরগতিতে উপকূল অতিক্রম করছে পূর্ণ শক্তিমাত্রা নিয়ে এবং আমরা এখন সর্বশেষ হলো স্পেশাল বুলেটিন ইস্যু করেছি এবং সেখানে বলেছি যে এই অতিক্রম করতে আরও ৩ থেকে ৪ ঘন্টা সময় লাগে, অর্থাৎ সকাল পর্যন্ত সে তার পূর্ণ শক্তিমাত্রা নিয়ে উপকূল অতিক্রম করতে থাকবে। তবে এখনও তার শক্তিমাত্রা অধিক রয়েছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় দমকা বাতাস এবং ঝড়ো হওয়ার রেকর্ড পেয়েছি। সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল ১০২ কিলোমিটার, যা পটুয়াখালীতে রেকর্ড করা হয়েছে রাত 11:30 থেকে 12টার মধ্যে। তাছাড়া খেপুপাড়াতে ৯১ কিলোমিটারের একটি দমকা বাতাস বা ঝড়ো হওয়া রেকর্ড করা হয়েছে। তাছাড়া মংলাতে